মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানকে নিয়ে বেশ বিপাকেই আছে ইসরায়েল। এরই মাঝে নতুন করে হুঁশিয়ারি এলো তুরস্কের কাছ থেকে। গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে ৭ অক্টোবর এ ঝাঁঝালো মন্তব্য করেন এরদোগান। মুসলিম বিশ্বের যে কজন নেতা ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তাদের মধ্যে এরদোগান অন্যতম। সামাজিক মাধ্যম এক্সে এরদোগান জানান, এটা ভুলে যাওয়া উচিত হবে না যে আজ হোক বা কাল ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। ১ বছর ধরে এটা চলছে, এখনও তা অব্যাহত রয়েছে। এরদোগান আরও জানান, মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এরপরই এ ঘটনার প্রতিশোধ নিতে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল, যাতে এ পর্যন্ত অন্তত ৪১,৯০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭,৩০৩ জন।